holiday travel underway. বিজ্ঞাপন যেন পিছু ছাড়ছে না, এবার মহাশূন্যেও বিজ্ঞাপন। মস্কোর মহাকাশ সংস্থা রসকসমস নতুন পথে হাঁটছে। রকেট, নভশ্চর ও কৃত্রিম উপগ্রহের গায়ে এবার বাণিজ্যিক লোগো দেখা যাবে। পুতিনের এই পরিকল্পনা অনেককে চমকে দিয়েছে, বিশেষত আন্তর্জাতিক মহাকাশ গবেষণা মহলকে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী আর্থিক সংকট। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়েছিল, আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে ক্রেমলিনকে অনেক সময় লেগেছে। এরপর 2022 সালের ইউক্রেন সংঘাত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ায় রসকসমসকে বাঁচানোর একমাত্র উপায় হিসেবে কর্পোরেট স্পন্সরশিপকে দেখা হচ্ছে। Next level, well done, side by side, free. ক্রেমলিনের পরিকল্পনা অনুযায়ী রকেট বা নভশ্চরের গায়ে বিজ্ঞাপন দিতে চাইলে বাণিজ্যিক সংস্থাকে খরচ করতে হবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ বিশেষ গবেষণামূলক মিশনের ক্ষেত্রে খরচ আরও বেশি। তবে সামরিক বা গুপ্তচর উপগ্রহ এই উদ্যোগের বাইরে থাকবে। এই সিদ্ধান্তকে অনেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড পরিচালিত IPL এর সঙ্গে তুলনা করছেন। IPL এর টিকিট বিক্রি থেকে নয়, বরং স্পন্সরশিপ ও টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে মূল রাজস্ব আসে। রাশিয়াও মহাকাশে একই মডেল ব্যবহার করতে চাইছে। 2021 সালে বাইকনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপিত স্রুজ রকেটে ইতিমধ্যেই পিৎজা হাটের লোগো দেখা গিয়েছে এবং ক্রেমলিন আশা করছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে। রাশিয়ার মহাকাশ বিজ্ঞাপনের উদ্যোগ কতটা সফল হবে তা অনিশ্চিত। ক্রেমলিন আশা করছে বিজ্ঞাপন রাজস্ব রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের জন্য বিজ্ঞাপন রাজস্ব আনতে চাওয়া চ্যালেঞ্জিং। তবে সমস্যা কম নয়, মহাকাশে লোগো সাধারণ মানুষ দেখবে না। আর 1967 সালের চুক্তি অনুযায়ী গবেষণা মানব কল্যাণের জন্য হওয়া উচিত, মুনাফার জন্য নয়। যুক্তরাষ্ট্র ও ভারত বেসরকারি সংস্থার সহায়তায় মহাকাশ কার্যক্রম এগোচ্ছে। তবে রাশিয়ার উদ্যোগ কতটা সফল হবে তা অনিশ্চিত। এদিকে রাশিয়ার প্রত্যাশা, মহাকাশ গবেষণাকে তারা নতুন দিগন্তে নিয়ে যাবে। শাহিদা রুবি, মাই টিভি।